দুর্গাপূজা উপলক্ষে শিলচর পৌরসভা অধীনস্থ সড়কগুলোতে যানবাহন চলাচলের বিধিনিষেধ জারি করল শিলচর ট্রাফিক পুলিশ। মঙ্গলবার খাচারের পুলিশ সুপার নোমাল মুয়াত্তো সাংবাদিক বৈঠক করে বিধিনিষেধগুলো তুলে ধরেন। 9 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত সকাল 9টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহরে সব ধরনের বাড়ি ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ থাকবে। এছাড়া সকাল 9টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের বাড়ি, মধ্যম ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক গাড়ি, সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, বিআরটিএফ, সিআরপিএফ এর গাড়িগুলো পুরো এলাকায় যাতায়াত করতে পারবে না। অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের রাজ্য সরকারের অধীনে যাত্রীবাহী বাস এবং বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলো সকাল 9টার পর থেকে রামনগর, নাগাটিলা, রংপুর, রায়গড় থেকে চলাচল করবে। করিমগঞ্জ ও আইলাকান্দি রুটের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর থেকে যাতায়াত করিবে। একইভাবে লক্ষ্মীপুর, উদারবন ও মণিপুরের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামকৃষ্ণ পেট্রোল পাম্প এবং সুনাই মিজোরামের গাড়িগুলো জাঙ্গিয়ানা পয়েন্ট থেকে এবং মাসিমপুর রুটের গাড়িগুলো তারাপুর, রায়গড়, দুয়ারবন্দ রুটের গাড়িগুলো কাটাল পয়েন্ট থেকে যাতায়াত করবে। পুরো এলাকার ভিতরে থাকা রিক্সা এবং অটোগুলো পুরো এলাকার বাইরে অস্থায়ী স্ট্যান্ডে থাকবে। মালুগ্রাম বা ট্যাঙ্ক রুটের দিক হইতে আসা অন্যান্য গাড়িগুলো সদরঘাট পয়েন্ট হয়ে ফরেস্ট অফিসের সামনে দিয়ে জানিগঞ্জ, দেওয়ানজি বাজার, প্রেমতলা দিক দিয়ে রাঙ্গিরখাড়ি যেতে পারবে। রাঙ্গিরখাড়ির দিক থেকে আসা আলকা যানগুলো প্রেমতলা, শিলংপট্টি, ডিআইজি অফিস পয়েন্ট হয়ে হোটেল বরাইল ভিউয়ের সামনে রাস্তা দিয়ে টেনিস পয়েন্ট হয়ে পিডাব্লিউডি রুট অথবা ইন্ডিয়া ক্লাব রুট হয়ে ট্যাঙ্ক রুট দিয়ে বা ডিআইজি পয়েন্ট দিক থেকে অন্নপূর্ণা পয়েন্টে দেবদূত, রাঙ্গিরখাড়ির দিকে যেতে পারবে। চামড়াগুদাম, বিলপার থেকে আসা গাড়ি কালীবাড়ি রুট হয়ে দেওয়ানজি বাজারের দিকে যেতে পারবে। পাবলিক স্কুল রুট, পুরাতন গোপীনাথ সিনেমা হল সম্পূর্ণভাবে নো এন্ট্রি থাকবে। জানিগঞ্জ থেকে কোনো ধরনের যানবাহন তুলাপট্টি বা উকিলপট্টির দিকে চলাচল করতে পারবে না। হাসপাতাল রুট থেকে কোনো ধরনের যানবাহন চেংকুরি রুট অভিমুখে যেতে পারবে না। পূজার প্রথম দিন দুপুর 2টা থেকে 1 নম্বর লিঙ্ক রুট পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওয়ান ওয়ে হিসাবে পরিগণিত হবে। সব ধরনের যানবাহন সুনাই রুটের দিক থেকে লিঙ্ক রুট হয়ে এবং আইলাকান্দি রুটে বের হতে পারবে। লুসন, বৈরাগী রুট দুপুর 2টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নো এন্ট্রি জোন থাকবে। করিমগঞ্জ ও আইলাকান্দি দিকে হতে আসা অন্যান্য হালকা যানবাহন ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হয়ে শহরে প্রবেশ করতে পারবে। ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে তারাপুর এনডি কলোনি পয়েন্ট পর্যন্ত 9 থেকে 13 অক্টোবর পর্যন্ত দুপুর 2টা থেকে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। কোনো ধরনের যানবাহনে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ। সপ্তমী, অষ্টমী এবং নবমী দিন বিকাল 2টা থেকে পুনরাদেশ না দেওয়া রিক্সা ও ঠেলা চলাচল বন্ধ থাকবে। বিধিনিষেধগুলো দমকল, মেডিকেল, জল সরবরাহ দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট বা পুলিশের গাড়ির ক্ষেত্রে প্রয়োজন হবে না। এছাড়া বিসর্জনের দিন সেন্ট্রাল রোড থেকে আসা প্রতিমাবাহী গাড়িতে বাজানো ডিজে বক্স ক্ষুদিরাম পয়েন্টে এসে বন্ধ করতে হবে। অনুরূপভাবে তারাপুর থেকে ট্যাঙ্ক রুট হয়ে আসা গাড়িগুলো ক্যাপিটাল পয়েন্টে এসে ডিজে বক্স বন্ধ করতে হবে। রংপুর থেকে আসা গাড়িগুলো সদরঘাট পুরানো ব্রিজের নিচে এসে ডিজে বক্স বন্ধ করতে হবে। ইবজুর রহমানের প্রতিবেদন। আগন্তুক দুর্গা পূজা উপলক্ষে শিলচৰ মহানগৰত যাতে ভক্তপ্ৰাণ ৰাইজে তেওঁলোক শান্তিপূৰ্ণভাৱে আৰু নিয়ম শৃংখলাবদ্ধতাৰে যাতে পূজা তেওঁলোকে চাব পাৰে, উপভোগ কৰিবৰ কাৰণে, তাৰ কাৰণে আমি জিলাখনত আৰু আমাৰ বিশেষকৈ শিলচৰ মহানগৰখনত এটা আমি যান বাহনৰ কাৰণে এটা বিশেষ ব্যৱস্থা কৰিছোঁ, যিটো পৰৱৰ্তী আগতো আমাৰ এই ব্যৱস্থা আছিলে আৰু সেই ব্যৱস্থাকে কিছুমান মডিফিকেশ্যন কৰি আমি যাতে যাতায়াতৰ অহা যোৱাৰ ক্ষেত্ৰত আৰু মানুহৰ অহা যোৱাৰ ক্ষেত্ৰত যাতে কোনো অসুবিধা নহয় আৰু পেণ্ডেলবিলাকত যিবিলাক পেণ্ডেলত ভক্তপ্ৰাণ ৰাইজে ভ্ৰমণ কৰিব, তেওঁলোকে পূজা উপভোগ কৰিব, তেওঁলোকৰ যাতে একো অসুবিধা নহয় তাৰ কাৰণে এই যান বাহনৰ বিশেষ ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ। আৰু ইয়াৰ লগতে মহিলাসকলৰ বাবে আৰু যিসকল শিশু আছে তেওঁলোকে পূজাত আহিবৰ কাৰণে বা পূজাত উপভোগ কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণেও আমি বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আৰু ইয়াৰ যিখিনি ডিটেইলছ আছে, যিবিলাক ঠাইত আমি নো এণ্ট্ৰি কৰিছোঁ আৰু কিছুমান জেগাত আমি মানুহ খোজকাঢ়ি যাব লাগিব, সেই যিবিলাক ৰোড আছে সেই ৰোডবিলাক বা ৰাস্তা পদূলিবিলাকত আমি বিশেষ এটা ফ্লেক্সৰ ব্যৱহাৰ কৰিছোঁ। আৰু আমাৰ
চিটিখনৰ বা মহানগৰখনৰ উল্লেখ কৰিব পাৰে তাৰ কাৰণে সেই ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ। তাৰ লগতে মহানগৰৰ সকলো অঞ্চলতে যিটো কনস্পিকুৱাছ প্লেচেছ যিবিলাকত আমাৰ হৰ্ডিং লগাই দিছোঁ, যাতে তেওঁলোকৰ কিবা অসুবিধা হ'লে লগে লগে যাতে আৰক্ষীক তেওঁলোকে খবৰ দিব পাৰে। আৰু সকলোৰে আমাৰ আৰক্ষীৰ যি নাম্বাৰ আছে, কণ্ট্ৰল নাম্বাৰ, লগতে আমাৰ সকলো অফিচাৰ আৰু OCICৰ নাম্বাৰ তাতে ডিছপ্লে কৰা হৈছে, যাতে ভক্তপ্ৰাণ ৰাইজে আৰু যিসকল পূজাৰ উপভোগ কৰিবৰ কাৰণে অহা যিসকল লোক থাকিব তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে এই বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আৰু আপোনালোকৰ মাধ্যমৰ যোগেদি আমি সমূহ কাছাৰবাসী ৰাইজক আমি অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে এই যিটো পূজা আছে, এই যিটো পবিত্ৰ উৎসৱ আছে, এই আপোনালোকে আগতো যি ধৰণে উলহ মালহেৰে আপোনালোকে পালন কৰিছিলে সেইধৰণে উলহ মালহেৰে পালন কৰক, আইন শৃংখলা বজাই ৰাখক। তাৰ লগতে ট্ৰেফিকৰ যিখিনি নিয়ম কানুন আছে, যাতায়াতৰ যিখিনি নিয়ম কানুন আছে সেইখিনি মানি চলক। শান্তি শৃংখলাবদ্ধতাৰে এই পূজা আপোনালোকে উপভোগ কৰক। তাৰ কাৰণে আমি আপোনালোকৰ সেৱাৰ কাৰণে 24 ঘণ্টাই আমি অহৰ্নিশে আমি থাকিম আৰু আপোনালোকৰ সেৱা আগবঢ়াবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। আৰু আপোনালোকক সেৱা আগবঢ়াবৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ সম্পূৰ্ণ সহযোগিতা আমাক লাগিব, গতিকে সেই সহযোগিতা আপোনালোকৰ পৰা আমি কামনা কৰিছোঁ। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে শিলচর শহরের যেগুলো সড়ক আছে এই সড়কগুলোতে যেগুলো যানবাহন চলাচল করবে তার উপরে একটি নির্দেশাবলী আমাদের কাছারপুর পুলিশের তরফ থেকে জরুর করা হয়েছে। আগামী 9-10-2024 ইংরাজি হইতে 13-10-2024 ইংরাজি পর্যন্ত সকাল 9টা হইতে পুনরাদেশ না হওয়া পর্যন্ত শিলচর শহরে সকল ধরনের ভারী ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ থাকবে। সকাল 9টা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারী, মধ্যম, ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি, সেনাবাহিনী, অর্ধসামরিক বাহিনী, BRTF, CRPF এর গাড়িসমূহ পৌর এলাকাতে চলাচল করতে পারবে না। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম রাজ্যের সরকারের অধীনের যাত্রীবাহী বাস ও বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলি সকাল 9টার পর হইতে রামনগর, নাগাটিলা, রংপুর, রায়গড় হইতে চলাচল করিবে। করিমগঞ্জ, হাইলাকান্দি রুটের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর হইতে যাতায়াত করিবে। একইভাবে লক্ষ্মীপুর, উধারবন ও মণিপুরের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রায়গড়, দোয়ারবন রুটের গাড়িগুলি কাঁঠাল পয়েন্ট হইতে যাতায়াত করিতে পারিবে। পৌর এলাকার ভিতরে থাকা রিক্সা এবং অটোসমূহ পৌর এলাকার বাইরে অস্থায়ী স্ট্যান্ডে থাকিবে। মালুগ্রাম বা ট্রাঙ্ক রোডের দিক হইতে আসা অন্যান্য গাড়িগুলি সদরঘাট পয়েন্ট হইতে ফরেস্ট অফিসের সামনে দিয়া জানিগঞ্জ, দেওয়ানজি বাজার হইয়া প্রেমতলার দিকে দিয়া রাঙ্গিরখাড়ি যাইতে পারবে। রাঙ্গিরখাড়ির দিক থেকে আসা হালকা যানবাহন সমূহ প্রেমতলা, শিলংপট্টি, DIG অফিস পয়েন্ট হইয়া হোটেল বরাইল ভিউয়ের সামনের রাস্তা দিয়া টেনিস পয়েন্ট হইয়া PWD রোড অথবা ইন্ডিয়া রোড হইয়া ট্রাঙ্ক রোড দিয়া অথবা DIG পয়েন্ট দিক থেকে অন্নপূর্ণা পয়েন্ট, দেবদূত পয়েন্ট, ডাকবাংলো হইয়া মালুগ্রাম এবং সদরঘাট গোলচক্কর হইয়া ফরেস্ট অফিস দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ, নাজিরপট্টি, প্রেমতলা, রাঙ্গিরখাড়ির দিকে যাইতে পারিবে। চামড়াগুদাম, বিলপাড় থেকে আসা গাড়ি কালীবাড়ি রোড হইয়া দেওয়ানজি বাজারের দিকে যাইতে পারিবে। পাবলিক স্কুল রোড গোপীনাথ সিনেমা হলের নিকট হইতে সম্পূর্ণভাবে নো এন্ট্রি থাকবে। জানিগঞ্জ রোড হইতে কোনো ধরনের যানবাহন টুলাপট্টি বা উকিলপট্টির দিক দিকে চলিতে পারবে না। হাসপাতাল রোড হইতে কোনো ধরনের যানবাহন চেংকুরি রোড অভিমুখে যাইতে পারিবে না। পূজার প্রথম দিন দুপুর 6 ঘটিকা হইতে 1 নং লিংক রোড পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওয়ান ওয়ে হিসাবে পরিগণিত হইবে। সব ধরনের যানবাহন সোনাই রোডের দিক হইতে লিংক রোড ঢুকিতে পারিবে
এবং হাইলাকান্দি রোড হইয়া বাইর হইবে। লোচন বৈরাগী রোড দুপুর 2 ঘটিকা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নো এন্ট্রি জোন হিসেবে থাকিবে। করিমগঞ্জ এবং হাইলাকান্দির দিক থেকে আসা অন্যান্য হালকা যানবাহন সমূহ ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হইয়া রাঙ্গিরখাড়ি পয়েন্ট দিয়া শিলচর শহরে প্রবেশ করিতে পারিবে। ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হইতে তারাপুর ইএনডি কলোনি পর্যন্ত 9/10/2024 ইংরেজি হইতে 13/10/2024 ইংরেজি তারিখ 2 ঘটিকা হইতে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। ব্রিজ হয়ে অথবা অন্নপূর্ণা ব্রিজ ইটখোলা হয়ে ছোট দুধপাতিল ময়নারবন্দ হয়ে উধারবন্দ যেতে পারবে। উধারবন্দ বরখোলা লক্ষ্মীপুর দিক থেকে আসা হালকা যানবাহন রংপুর সদরঘাট হইয়া ক্যাপিটাল পয়েন্ট, ট্রাঙ্ক রোড, ইন্ডিয়া ক্লাব, জেল রোড, বিবেকানন্দ রোড হইয়া আশ্রম রোড দিকে যাইতে পারিবে অথবা সদরঘাট ফরেস্ট অফিস গলি দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ, নাজিরপট্টি, প্রেমতলা, রাঙ্গিরখাড়ির দিকে যাইতে পারিবে। যে কোনো ধরনের যানবাহনে কালো গ্লাস ব্যবহার করা নিষেধ। এবার আসছি রিক্সা ও ঠেলার বিধিনিষেধ। 10/10/2000 ইংরাজি হইতে 12/10/2024 ইংরাজি অর্থাৎ সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন বিকাল 2 ঘটিকা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের রিক্সা ঠেলা নিম্নলিখিত রাস্তাগুলোতে চলাচল করতে পারবে না। এগুলো হলো রাঙ্গিরখাড়ি পয়েন্ট হইতে প্রেমতলা, দিওয়ানজি বাজার, তুলাপট্টি হইয়া অন্নপূর্ণা পয়েন্ট। দ্বিতীয় হলো প্রেমতলা পয়েন্ট হইতে উল্লাসকর দত্ত সরণি, শিলংপট্টি হইয়া ডিআইজি অফিস পয়েন্ট। 3 নম্বর দেওয়ানজি বাজার পয়েন্ট হইয়া থানা পয়েন্ট হইয়া জানিগঞ্জ, তুলাপট্টি পয়েন্ট, ট্রেজারি অফিস পয়েন্ট। 4 নম্বর ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হইতে তারাপুর হইয়া ইএনডি কলোনি পয়েন্ট। 5 নম্বর রংপুর হইয়া কোনো রিক্সা সকাল 10 ঘটিকার পর বরাক ব্রিজ অতিক্রম করিয়া শহর প্রবেশ করিতে পারিবে না। পরিস্থিতির বিবেচনায় উক্ত নির্দেশাবলী বা নিয়মাবলীর পরিবর্তন হইতে পারিবে। এবার আসবো আমি বিসর্জন। বিসর্জনের দিন অর্থাৎ 13/10/2024 ইংরাজি দুপুর 2 ঘটিকা হইতে কোনো ধরনের যানবাহন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার ভিতরে চলাচল করিতে পারবে না। বিসর্জনের দিন রাঙ্গিরখাড়ির দিক হইতে প্রতিমাবাহী যানসমূহ প্রেমতলা, নাজিরপট্টি, সেন্ট্রাল রোড, ডাকবাংলা পয়েন্ট হইয়া বিসর্জন ঘাটের দিকে যাইবে। বিসর্জনের পর পৌরসভা দপ্তরের সামনে দিয়া প্রতিমাবাহী যানসমূহ বাহির হইতে পারিবে। অনুরূপভাবে তারাপুরের দিক হইতে আসা প্রতিমাবাহী গাড়ি